এটা 200 টাকা কেজি দিচ্ছি, এটা বেচতে পারবো আমরা 120 টাকা 150 টাকা। ঢাকা কারণ হাসিনা মার্কেট। এটা সাইজ তো অনেক বড়। হ্যাঁ এটা মাশাআল্লাহ অনেক বড়, কালারও তো গোল্ডেন কালার, এটা পুরো তোমার কালার। আলহামদুলিল্লাহ এবার খুবই ভালো যেতেছে। তো কিছু সোর্সটা আছে, গতবারের চেয়ে ভালো না? গতবারের চেয়ে ভালো, কিন্তু আমাদের মাধ্যমে তো অনেক সোর্সটা আছে, এগুলোই তো বাগান থেকে লটকন বেচতে লাগে বন্ধু। কি করা, ঢাকা কোন কোন জায়গায় যায়? কারণ বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করতেছি নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের একটি বিশাল বড় লটকন বাগানে। আর এই লটকন বাগানটিতে অনেক লটকন আছে, আর অনেক পরিমাণে লোকজন এটাতে কাজ করে থাকে। এইরকম লটকন বাগান জয়নগর ইউনিয়নে অনেক আছে। নরসিংদী জেলার লটকনের জন্য বিখ্যাত, এটা আমরা সবাই জানি। শুধু লটকনের জন্য না, নরসিংদী জেলা বিভিন্ন কারণে বিভিন্ন দিক দিয়ে বিখ্যাত, ঠিক আছে? তো এরকম সুন্দর অদ্ভুত একটি ফল যেটা কিনা নরসিংদী জেলায় পাওয়া যায়, এটার জন্য আমরা খুবই গর্বিত। এটা নিয়ে আমরা খুবই গর্ববোধ করি, কারণ এরকম সুন্দর একটি ফল এবং মিষ্টি একটি ফল এটা, যেটা কিনা আমাদের নরসিংদী জেলা উৎপাদন করা। তো আমরা সবাই জানি বাংলাদেশের লটকনের রাজধানী বলা হয় নরসিংদী জেলাকে, কারণ এইখান থেকেই লটকনের উৎপত্তি আর এইখান থেকেই লটকনের সৃষ্টি, ঠিক আছে? এত পরিমাণে লটকনের বাগান আছে এই নরসিংদী জেলায় শিবপুর থানা জয়নগর ইউনিয়নে। মানে আমার দেখা মতে, মানে এইখানে আসলে আপনার মনে হবে যে জঙ্গল দিয়ে হাঁটতেছেন আর আইমাজন জঙ্গল, কিন্তু এগুলো আসলে জঙ্গল বললেও ভুল হবে, কারণ এগুলো সবগুলো লটকন গাছ। এই লটকন গাছে ভরপুর থাকার কারণে নরসিংদী জেলা শিবপুর থানার যেই পরিবেশ, মানে খুবই সুন্দর, খুবই চমৎকার একটি জায়গা। আপনারা আমার ক্যামেরাতে জাস্ট দেখেন, খেয়াল করি মানে পরিবেশটা, চারিদিকের পরিবেশটা কত সুন্দর। একটা লটকন বাগানে আমি অবস্থান করতেছি। জাস্ট গাছ থেকে পেরে কোনো রকম কোনো কিছু ইউজ না করে, জাস্ট পানি দিয়ে একটু পরিষ্কার করে দেন, আপনার টুকরিতে ভরা হচ্ছে রপ্তানির জন্য। আপনারা চিন্তা করেন, এটার মধ্যে কোনো ঝামেলা বা কোনো রকমের ভেজালের কোনো কিছু নাই। জাস্ট একবারে পিওর লটকনটা বিক্রি হচ্ছে আপনাদের কাছে। মানে লটকনে যদি মনে করেন যে কোনো রকমের মেডিসিন বা কোনো রকমের ফরমালিন থাকে তাহলে এটা ভুল। কারণ লটকন একবারে পিওর, একবারে গাছ থেকে পেরে টাটকা লটকনে কিন্তু আপনাদের কাছে বিক্রি করা হয়। আর এটা সর্বোচ্চ 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ রাখা যায়, আর বেশি হলেও এটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে উপরের কালারটা নষ্ট হয়ে যায়। তো আপনারা দেখে শুনে তারপরে ভালো লটকনটা কিনে খাবেন, আর একটু লাল পাকনা যেটা ভালো করে পাকছে ওই লটকনটা কিনে খাবেন, তাহলে একটু মিষ্টির স্বাদটা পাবেন। অনেকে বলেন যে লটকন নাকি টক, আসলে লটকন টক না, লটকন খুবই মিষ্টি একটি ফল। আর কাঁচা লটকনটা একটু টক লাগে, তো আপনারা কাঁচাটা কিনে খাবেন না, সবসময় পাকা লটকনটা কিনে খাওয়ার চেষ্টা করবেন। আর আমি যে বাগানটিতে অবস্থান করতেছি, আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি হইতেছিল, আমি যেই বৃষ্টির শব্দটা শুনতে, যেই শশয় একটা শব্দ হচ্ছিল বাগানে থাকা অবস্থায়, মানে আমার মনে হচ্ছিল যে আমি কোনো বিশাল বড় একটি জঙ্গলে অবস্থান করছি। মানে লটকনে 4-5টা এত পরিমাণে ভরপুর ছিল, মানে খুবই চমৎকার একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। এই জায়গার জন্য নরসিংদী জেলা শিবপুর থানার জয়নগর ইউনিয়ন গ্রামটা মানে অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশ এই লটকনের কারণে বিরাজ করে। অল টাইম এত ঠান্ডা পরিবেশ, মানে গরমের মধ্যে অনেক ঠান্ডাও একটা ফিল পাবেন আপনারা। আর এইখানের মানুষজন খুবই সুখী, আর এদের মন মানসিকতা। আর একটা মানুষের একটা ওয়েদার যদি একটা জায়গায় সবচেয়ে ভালো থাকে, দেন যোগাযোগ ব্যবস্থা, দেন টাকা পয়সা সব কিছু দিয়া সম্পূর্ণ থাকে, তখন এই এলাকার মানুষজন এমনিতেই মানে মন মানসিকতা খুব ভালো হয়ে যায়। তাদের ব্যবহার, আচার আচরণ সব কিছুই অনেক ভালো নরসিংদী জেলা শিবপুর থানার জয়নগর ইউনিয়নের। তো আপনারা চাইলে আসতে পারেন, আইসা ঘুরে টুরে দেখে যেতে পারেন আমাদের জয়নগর ইউনিয়নে। করে আমার ক্যামেরার সামনে যে লোকটাকে এখন দেখতে পাচ্ছেন, তার মন মানসিকতা খুবই ভালো, কারণ আমার এই পার্সোনালি ওই ছেলেটাকে আমার সবচেয়ে ভালো লাগে। ওর নাম বাবু, কারণ ও এই বয়সে অনেক খাইতে মানে নিজে কামাই করে তারপরে খায়, ঠিক আছে? ইয়াং একটা ছেলে, সে ঘোরাফেরা করতে পারতো, অনেক আজারে বাজারে কাজ করতে পারতো, সেগুলো বাদ দিয়ে সে কিন্তু নিজে কামাই করে ব্যবসা করে খাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ। এই এলাকার প্রত্যেকটা মানুষ এইভাবে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, আর এইভাবে ব্যবসা করে তারপরে নিজের টাকা নিজে উপার্জন করে তারপরে খায়। মানে আজারে ঘুরে টুরে যে খায়, এরকম মানুষটা খুব কম পাবেন এই নরসিংদী জেলায় শিবপুর থানা জয়নগর গ্রামে। বিশিষ্ট লটকন ব্যবসায়ী বাবু মিয়া, আর বিশিষ্ট হইলে হইতো না, বীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ লটকন ব্যবসায়ী। এই যে দেখেন কোটি টাকার লটকন, এখানে দূর থেকে দেখাই আপনাদেরকে। দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়, তারপরে আবার বাইরেরও অর্ডার আসলে বাইরেও পাঠায়। পাইকারি 110 টাকা, কত করে? 170 টাকা করে। 170 টাকা গতকালকে দিছি আপনার 150 কেজি, আজকে আবার আছে 150 কেজি অর্ডারই। এটা হচ্ছে আরো বিএপি স্পেশাল দুটো। এটা আছে আপনার সর্বোচ্চ কত টাকা, কত কেজি বিক্রি হয়েছে? সর্বোচ্চ আমার 180 টাকা কেজি। 200 টাকা বিক্রি হয় নাই না? 200 টাকা হয় না, ইনশাল্লাহ আশা আছে। পাইকারি, এটা পাইকারি একবারে সবচেয়ে কম দামে, যেটা মানে পাইকারি সবচেয়ে ভালোটা, সবচেয়ে বড় এটা 200 টাকা কেজি দিচ্ছি। এটা বেচতে পারবো আমরা 120 টাকা 150 টাকা। ঢাকা কারণ হাসিনা মার্কেট। এটা সাইজ তো অনেক বড়। হ্যাঁ এটা মাশাআল্লাহ অনেক বড়, কালারও তো গোল্ডেন কালার, এটা পুরো তোমার কালার। তো এবার লটকন ব্যবসা কিরকম যাইতেছে, মানে ভালো নাকি খারাপ? আলহামদুলিল্লাহ এবার খুবই ভালো যেতেছে। তো কিছু সোর্সটা আছে, গতবারের চেয়ে ভালো না? গতবারের চেয়ে ভালো, কিন্তু আমাদের মাধ্যমে তো অনেক সোর্সটা আছে, এগুলোই তো বাগান থেকে লটকন বেচতে লাগে বন্ধু। কি করা যায় এটা?
আপনারা দেখে কিন্তু বোঝা যাইতেছে সো কিন্তু ঘুম বাপ কারণ অনেক কষ্ট করতে হয় রাত দিন 24 ঘন্টা। আরে সকালবেলা যাই আবার সাইড হাজিরা কাজ করে আবার বাড়ি যেতে হয়। ঢাকা কোন জায়গায় যায়? কারণ বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ি। এমনিতে কি সিলেট চট্টগ্রাম ওইদিকে নেওয়া হয় নাকি? আমরা তো যাই না, কিন্তু আমাদের মাল সেল হয়, ডিলার আছে আমাদের কাছে ব্যবসায়িকরা কিনে পাইকারি ভাবে দেই, ওরা কিনে নিয়ে যায়। বুঝতে পারছি। তো আপনার আন্ডারে কতজন লোক কাজ করে? এই 10 থেকে 12 জন। এইসব ইয়াং পোলাপাইন কাজ করে, এরা দুষ্টামি ছেড়ে দিয়ে কাজ করে, এটা কিন্তু ভালো একটা দিক। এটা ভাই না, ছোট ভাই? আমার ছোট ভাই ভাবছি আমি করে বেশি কাজ করতে হয়। ছোট ভাই তো ভাই ভাবছি আমি করবো, বড় ভাই টাকা কামাইবো, ছোট ভাই উড়াইবো, এটাই তো নিয়ম। দুটো কাজ করতে না দুটোরে। লটকন ফলটা কিন্তু দেখতেও সুন্দর, খুবই খুবই মিষ্টি সুস্বাদু নয়? এখন তো লটকন খাইলে খালি ইচ্ছে করে, খুবই সুন্দর। এই আসলে লটকনের নামকরণটা করা হয়েছে কইতে, এটা আমরা ভুগি কইতাম আগে। এটা ইমনটা বাইতে ইমনটা বাইতে এটা ইমনের নাম পাই গুলজার মিয়া, এরা নাম করছে এটা।